আপা একা একা দাঁড়া রয়েছেন, কোথাও যাইবেন? হ্যাঁ, তোমারে লইয়েই যাবো। আচ্ছা, হাসা কইতেছো? একদম হাসা কথা কইতাছি। তার মানে আমি যেটা ভাবতেছি সেইটাই? যেটা শুনছো হেডাই কইছি, একদম হাসা কথা। আচ্ছা, কেমনে কিভাবে দিতে হবে কত একটু? বুঝো না কেমনে কি? সব কি হেনেই কইতে হইব? আরে বুঝবো কেমনে? সারা দিন অটো চালা কুল পাই না, আর কেমনে বুঝুম? আচ্ছা, জায়গা কি তোমার না আমার? তুমি জেনে নিয়ে যে বাহিনী। ওইটা কোনো বিষয় না, তোমার হিসাব কিতাব কেমনে কত? টাকা পয়সা একটু বাড়ায় দিও, জিনিসপত্রের যে দাম পড়ছে। আরে বুঝি তো, অটো চালায় খাই, বউ বাচ্চা আছে, ওকে বরণ পোষণ দিতে হয় না। আমার বরণ পোষণ কে দেয় বুঝে? কিচ্ছু বোঝে না, আমার বউটা কিচ্ছু বোঝে না, একটু রসিক না। তোমার দেখে মনে হচ্ছে তুমি অনেক রসিক, অনেক মজা দিতে পারবা, অনেক আনন্দ দিতে পারবা। আমার বউ একবার খেয়াল। আচ্ছা কও না, এই টিয়া পয়সা কেমনে কিভাবে দিতে হইব? বুঝছালা, একটু সুখ পাইতে হলে মাল করে দিতেই হয়, এত কিপটামি করলে হয় না। আচ্ছা ওইটা ধ্যান যাবো না। আচ্ছা পুরা রাত না 2-3 ঘন্টা? সারা রাতের রেট কিন্তু একটু বেশি হইব, বুঝছা কথাবার্তা কইস। আর 1-2 ঘন্টার রেট একটু কম। তাইলে আমার লাগে ওই 2-3 ঘন্টাই ভালো হইব, সারা রাত আর ভালো হইব না, কারণ বাসায় আবার বউ আছে, হের আবার চাহিদা মিটাইতে হবো, আবার তোমার চাহিদা মিটাইতে হবো, বুঝছো না? একটু সুখ ভালোবাসা আনন্দ বিনোদন নিতে হইব না? আমার এখন বন্ধুর বাসা আছে, ওই জায়গায় যাবো। ওই জায়গায় কোনো সমস্যা না, একদম ফ্রেশ। আমার বন্ধু মাঝে মধ্যে নেয়, আমিও নিচ্ছি। ঠিক আছে চলো। আচ্ছা ওঠো 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 ওঠো। ওরে বন্ধু আমার রসিয়া। প্রস্তাব ধরার সময় বলো না, রাস্তার মধ্যে প্রস্তাব ধরতে এলো। এই ভাইয়া একটু এদিকে আসুন তো। কি হয়েছে আপু, কোনো সমস্যা? কি হয়েছে আপু, কোনো সমস্যা? এই সুটকুট পড়া সাহেব, তুমি যাইবা আমার লাগে? আমি আপনার সাথে যাবো মানে মানে কোথায় যাওয়ার কথা বলছেন? তুমি বুঝো না তুমি কোথায় যাবা? তুমি কি শিশু বাচ্চা নাকি? না না, আমি আসলে বুঝতে পারছি না যে আপনি এত রাতে একটা নির্জন রাস্তায় আমাকে ঠিক কোথায় যাওয়ার কথা বলছেন। রাতের বেলায় তো ডাকুম, তোমার কি দিনের বেলা ডাকুম নাকি? তুমি বুঝো না এত রাতে একটা মেয়ে কেন এনে দাঁড়ায় রয়েছে? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আসলে কি আপনি যেরকম লোক আমাকে ভাবছেন, আমি আসলে ওই ক্যাটাগরির কেউ না। ঠিক আছে, আপনি থাকুন তাহলে। আমি ভেবেছিলাম যে আপনি তো কোনো সমস্যায় পড়েছেন, তাই এসেছিলাম। আচ্ছা আপনি থাকেন তাহলে। আরে সব বেটা মিশুন, আসলে সব বেটা ভাই সেই তৈরি কর। এখন যাইবেন নাকি এটা কোন? বোন, তুই কারে জানার কথা কইতাছিস? কি আপনার বোন? আপনি কারে কি কইতাছেন? আমি হলাম রাস্তার মাইয়া, আপনার কথা ভুল হইতাছে। আচ্ছা আপনার কোন জায়গায় জানা লাগবে না, আমি গেলাম। এই একদম নড়বি না, তুই কার লগে মিথ্যা কথা কস? আমার বোন রেখে আমি চিনি না, আমার রক্ত আমি ভুলে যাবো না। তুই প্রিয়া না, তুই আমার বোন না। না খোল। তুই আজকে রাস্তায়, তুই মানুষের ডাকোস, কাস্টমার খুঁজোস কেন রে? তুই একজনের হাত ধরা পলাইছিলি, সুখের আশায় পলাইছিলি। ওই মারটা কই এখন? ভাইয়া ওই বলে আমারে বেচা দিছে, বিয়ার 1 বছর পর ওই আমারে পথে তালা বেচা দিছে। ওই আমারে ভালোবাসে নাই, ওই ভালোবাসতে টাকা রে আমারে দিয়ে টাকা ইনকাম করতে হয়। আমি মনে করছিলাম একটা ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ না, ওই আস্তে একটা তালাম। তুই এগুলো কি কইতেছিস বোন? একটা মানুষের ভালোবাসা তার হাত ধইরা তুই পরিবারটারে কেমনে ফালাই আইছিস তুই জানোস? তুই আমাদের 6 মাসের মাথায় আব্বা মারা গেছে, তারপর আস্তে আস্তে মা প্যারালাইজড হয়ে গেছে। মা ওনার কথা কইতে পারো না, চলাফেরা করতে পারো না, পুরা সংসারটা এখন কেমন খা খা করে। আমার উপরে সব দায়িত্ব পড়ছে। বাসায় গেলে দিয়ে মা একটা বাসে পড়ে থাকে, বাপটাও নাই তুইও নাই। তোর শোকে শোকে বাপটাও মরে গেল, মারও প্যারালাইজড হয়ে গেল। আমি তাও কিছু কই নাই।
ভাবছিলাম যে আমার বোন যার হাত ধরে পলাইছে হয়তো সেই লোকটা আমার বোনটা খুব শোকে রাখছে, কিন্তু আজকে দেখ আমার বোন আমার রাস্তা ডাকতেছে, যাইবেন আমার সাথে? কিন্তু বোন তুই এখানে এলি কেমনে? ভাইজান আমি এটা কেমনে এলাম এটা আমি জানি না, ওই ঘরে আমার কই বেসছে আমি এটাও জানি না, কিন্তু তোমরা তো এলাকায় থাকতা না, এই এলাকায় এলা কেমনে? আমি এনে কেন, তুই পলায় যাওয়ার পরে এলাকাবাসীর কথাবার্তা লইতে পারতাছিলাম না। এদিকে বন্ধু বান্ধবরা কইতো, ওদিকে পাড়া প্রতিবেশীরা কইতো, কেউ আর সাইরা কথা কইতো না, কারণ আমাকে মায় তো আমাকে খুব গর্ব করতো। আমাকে সবার সামনে বুকটা উচ্চার করে কইতো আমার পোলা মায়া কখনো এমন কাজ করবো না যাতে আমার মুখে চুনকালি পড়ে। কিন্তু তুই এমন একটা কাজ করছোস যে কাজটার লেগে সব কিছু হারালাম রে, সুখ শান্তি সব হারাই ফেলাইছি। এই জন্য এলাকায় আইছি, পলাই আইছি, কি করুম? এই এলাকার মানুষটা জানো না যে আমার বোন একটা মানুষের হাত ধরে পলাই গেছে। আইসা বোন, তুই এই এলাকায় আইসস কয়দিন হয়েছে রে? 1 মাসের মতো। থাক, এটা আর কইস না, সবকিছু এরই মাটি দিয়ে ফেলা। তোর জীবনে কি হয়েছে কি না হয়েছে সব ভুলে যা তুই, আর কেউ রে কবি না তুই যে এগুলা কাজ করছস। আর কেউ যদি কয় তুই একদম অস্বীকার করবি, কারো কাছে স্বীকার করবি না তুই এসব কাজ করছস। বোন চল বাড়িতে চল, মারে একটা বার দেখ। মায় তো তোর না দেখতো এরা শোকে শোকে মানুষটা কত বইরেই যাইবো। আমার লোক বাড়িতে চল। না ভাইজান আমি কোনো জায়গায় যাবো না, আমার এই বাপের মুখ আমি আমার বাইরে দাঁড়াইতে পারবো না, এ দেখলে আরো অনেক কষ্ট পাইবো। তুমি আমার মাফ করে দাও, তুমি এর থেকে চলে যাও। তোর লোকে যে এত কিছু হয়েছে আমার কি একটাবার কইতে পারতি না? আমি মাইরা ফেলাইতাম। আমি তোমারে কেমনে কব, আমার এই মুখ তো তোমার আর বাইরে আমি দেখাইতে পারবো না। মাঝে মধ্যে মনে হয়েছে আমি ফাঁসি দিয়া মইরা যাই, কিন্তু আমি যে আমার ফ্যামিলিটারে ধ্বংস করছি, এমন যদি ফাঁসি দিয়া মইরা যায় তা আরো অনেক বড় পাপ, আত্মহত্যা তো মহাপাপ। বোন তুই আমার লোকে বাড়িতে চল, তোমার একটা বার দেখ, মায় তোর একটা বার দেখ। তুই যদি চাস বাপের মতো মারো, মেরে ফেলাবি, না তাহলে তো আমার যাওয়ার লাগবো না, আমি একাই যাইতেছি। তুই তাহলে যেই কাম করতেছিলি তুই ওই কামই কর। আমার মা মরে গেলে আর কি কর, মা তো আমারই, মরে গেলে যাইবো, তুই যাবি আমার লোকে। বোন আমি তোর একা যাইতে মন চাইতেছে না, তুই আয় আমার লোকে আয়, তুই বাড়িতে আয়।